কোয়েলের চক্রান্তের হাত থেকে রাইকে উদ্ধার করার জন্য এবার সার্থকের বাবা স্রোত এবং সার্থক দলবদ্ধভাবে কাজ করবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন ঘরে এসে অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই সময়ই সার্থক কলেজ থেকে ফেরার পর স্রোতের চোখে জল দেখে বলতে থাকে যে, স্রোত আবার কি হলো বলো তো, তোমার চোখে এরকমভাবে জল দেখলে এক্ষুনি যদি বাবা চলে আসে তাহলে নিশ্চয়ই বাবা এটাই বুঝবে যে আমি তোমাকে আবারও বকাঝকা করেছি, কিন্তু আসলে তো সেটা সত্য নয়, তাই না? তখন বাবা আমাকে বলবে যে আমি নাকি তোমাকে শুধু শুধু কাঁদাই, তুমি নিশ্চয়ই চাও না যে বাবা আমাকে এরকম করে বকুনি দেখ। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার আমি এমনি তো চোখের জল ফেলছি না, যথেষ্ট পরিমাণে কারণ আছে বিধায়ী আমি চোখের জল ফেলছি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, কী হয়েছে রায় দিদিভাই, তোমাকে ভুল বুঝেছি বিধায় তোমার কষ্ট হচ্ছে? আমি তো শুনলাম যে রায় দিদিভাই আমাকে বললো ফোন করে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার আমার মোটেও অভিমান হয়নি যে রায় দিদিভাই আমাকে ভুল বুঝেছে বা অবিশ্বাস করেছে। আমার তার থেকেও বেশি কষ্ট হচ্ছে রায় দিদিভাইয়ের জন্য, যে যখন কিনা ও হোঁচট খেয়ে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে আসবে, তখন ওকে আমি কী করে বাঁচাবো? তাই যে করেই হোক না কেন এরকম একটা দুর্ঘটনা ঘটার আগেই আমাকে সাবধানতা অবলম্বন করে ওকে বিপদের হাত থেকে রক্ষা করতে হবে। কারণ আর যাই হোক না কেন রায় দিদিভাই সবসময় আমাকে সব ধরনের বিপদের হাত থেকে রক্ষা করেছে। এখন যদি ওর এই বিপদে ওকে আমি না সঠিক পথ দেখাই, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যদি এমন হয় যে কোয়েল রায় দিদিভাইয়ের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে রায় দিদিভাইকে নিঃস্ব করে দেয়, তখন আমি কি মুখ নিয়ে রায় দিদিভাইয়ের কাছে গিয়ে দাঁড়াবো বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে, তোমার হঠাৎ করে কেন এত সন্দেহ হচ্ছে যে কোয়েল যে অসুস্থতার তালবাহানাগুলো করছে সেটা সম্পূর্ণরূপে ওর একটা ভুয়া বাটমাট গল্প মাত্র, তাও আবার অনির্বাণ দাদাভাইকে রাইয়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বলো তো? তখন স্রোত বলতে থাকে যে, স্যার আপনি একবার ভেবে দেখুন না, যে মানুষটা কিনা এতটা অসুস্থ, সেই মানুষটার কাছে নাকি কিছুদিনের মাত্র সময় আছে, কিন্তু তা সত্ত্বেও সেই মানুষটার মধ্যে বিন্দু মাত্র ক্যান্সারের কোনো রকম কোনো সিমটমস দেখা যাচ্ছে না। তাহলে আপনি একবার ভাবুন তো, সত্যকার অর্থে কি সে এতটাই মরণব্যাধির সাথে যুঝছে? তখন এই কথা বলে আমাদের সার্থক বলতে থাকে যে, আসলে মিথ্যে বলবো না, কিন্তু সেটা নিয়ে তো আমারও যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। কিন্তু এখন রায় দিদিভাই যখন বিশ্বাস করতে চাইছে না, তাহলে আমরা কী করে তাকে বিশ্বাস করাবো বলো স্রোত? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবার কাছে গিয়ে যখন স্রোত গোটা রিপোর্টসটা দেখায়, ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে, দেখ স্রোত, তোর যদি সত্যকার অর্থে এরকম মনে হয় যে রাই বড় বিপদে ফেসে গিয়েছে, হয়তোবা ওকে এই বিপদের হাত থেকে আমরাই একমাত্র হেল্প করে ওকে উদ্ধার করতে পারি, তাহলে আমি তোকে বলছি যে আমরা দলবদ্ধভাবে ওকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য সর্বস্ব দিয়ে হলেও চেষ্টা করবো। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে কোনো মূল্যে আমাদেরকে কোয়েলের ব্লাড স্যাম্পল নিতে হবে। আর সেটা কী করে করবি সেই দিকটা তোকে বুঝে নিতে হবে। এ কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, আমার দিদিভাইকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমি পাহাড় অবধি ডিঙিয়ে যেতে পারি, এখানে তো সামান্য একটা ব্লাড স্যাম্পল নেওয়ারই একটা চ্যালেঞ্জ, আমি এই চ্যালেঞ্জটাকেও কমপ্লিট করব। বাবাই তুমি একদম টেনশন করো না। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, কিন্তু সেই ইম্পসিবলটাকে তুমি কী করে পসিবল করবে বলো তো? তুমি তো খুব ভালো করেই জানো যে এমনি এমনি তো ওয়েলের কাছ থেকে তুমি যদি ব্লাড চাও, ও নিশ্চয়ই তোমাকে ব্লাড স্যাম্পল দিয়ে দিবে না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে অন্য উপায় খুঁজতে হবে। তখন স্রোত বলতে থাকে যে, এই উপায়ও আমার কাছে জানা আছে, আমি খুব চালাকির সাথে এবার কোয়েলের জালেই কোয়েলকে ফাঁসিয়ে দিব, আর ওকে যে উস্কে দিচ্ছে এই আইডিয়াগুলো দিচ্ছে তারও মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।